আজকে তোমাদের আমি দেখাবো 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে সহজে বাড়িতে কীভাবে রসমালাই বানানো যায়, আবার ডিম আর ঘি ছাড়াই। তো এখানে আমি আমুল স্প্রে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 4টা। তোমরা চাইলে যে কোনো গুঁড়ো দুধের প্যাকেট নিতে পারো। সবগুলো আমি বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার। আমি এখানে হাফ চামচেরও কম দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। দুধটা কিন্তু আমি আগে জাল করে রেখেছিলাম। ভালো করে ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি হয়ে এলো। এটা হাতের মধ্যে চ্যাটচ্যাটে একটা ভাব আসছে, চ্যাটচ্যাট করছে। আমি এটা 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ কী সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। হাতে সাদা তেল দিয়ে আমি ভালো করে লম্বা লম্বা করে মিষ্টিগুলো করে নেবো। তোমরা চাইলে যে কোনো সাইজের যে কোনো ডিজাইন বানাতে পারো। আমি এখানে লম্বা লম্বা করে ডিজাইন বানাবো আর গোল গোল করে আমি মিষ্টিগুলো করবো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি এখানে গরুর দুধ। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এটাকে ভালো করে জাল করে নিতে হবে, ঘন করতে হবে। ভালো করে ঘন করে নিতে হবে, না হলে দুধটা ঘন হবে না, মিষ্টিটা ভালো লাগবে না খেতে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। তারপর আমি আবার এটাকে ভালো করে নেড়ে নেব। আস্তে আস্তে দেখতে পাচ্ছ দুধটা কতটা কমে গেছে। এবার আমি দিয়ে দেবো এলাচ। এলাচটিকে আমি কিন্তু আগে ফেটিয়ে রেখেছিলাম। আবার কিছুক্ষণ আমি জাল করে নেব। আস্তে আস্তে দুধটা কমে আসছে। এবার আমি মিষ্টিগুলো এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে লো রাখতে হবে, নাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছি মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। প্রায় মিষ্টি করা তৈরি হয়ে গেছে মিষ্টি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রসমালাইটা একদম দোকানের মতো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট